22 জন উপদেষ্টার মধ্যে 8 জন ছাড়া বাকি সমস্ত উপদেষ্টা একাধিক গাড়ি ব্যবহার করছে, যেটা আইনের বাইরে। এটা পারেন না। এগুলো হয়েছে শেখ হাসিনার মন্ত্রীদের আমলে বা আগের পলিটিক্যাল গভর্নমেন্ট আমলে। তো এগুলো নিয়ে তো আমরা সমালোচনা করেছি। এই আমলে কেন করব? এই আমলের তো তারা জুলাইয়ের সেই গণঅভ্যুত্থানের চেতনায় তাদেরকে একেবারে উজ্জীবিত হবার কথা। জুলাই যে চেতনার আদর্শে উজ্জীবিত একটি ক্যাবিনেট আমরা কল্পনা করি, যারা একটা দিক নির্দেশনা দেবেন, যাদের আচার আচরণ, তাদের নির্লোভ চরিত্র অন্যদেরকে প্রেরণা যোগাবেন, তেমনটাই তো হবার কথা। যারা ক্ষমতায় আসবেন তাদের চেহারা, চরিত্র, চাল চলন কি সেই সাবেক মন্ত্রীদের মতন হবে? আমি বারবার ভাবছি যে এই 22 উপদেষ্টার তাহলে দরকার কি ছিল? তাহলে তো অতটা দরকার ছিল না। তাহলে স্টেট একটা অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকারের মতন করে 3 মাসের জন্য আসতো, এসে তারা ইলেকশন দিয়ে চলে যেত। এখন ওনারা বলতেছেন সংস্কার করবেন, কি আদর্শ বানাবেন, নিজেরা কি আদর্শিক চর্চা করছে? আজকে গাড়ি নিয়ে যে কাণ্ড যে দেখলাম, তার সাথে আগের আমলের পার্থক্যটা কোথায়?